কোনো রকম কেমিক্যাল ছাড়াই মাত্র 10 মিনিটের মধ্যে এই রকম সফট স্পঞ্জি টিফিন তোমরা রেডি করে নিতে পারো। আর বাচ্চাদের টিফিন বক্সে দিলে তারা তো ভীষণই মজা করে খাবে, যেহেতু এটা কালারফুল তাদের মনটাও জয় করে নিতে পারবে। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, সকাল সকাল আমি চলে যাই এখন কিচেনে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি নিয়ে নিয়েছি বিটরুট। অর্ধেকটা বিটরুট খুব ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি খানিকটা ধনেপাতা, এটাও ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এবার দুটো থেকে আমি কিন্তু রস বার করব। যেহেতু আজকে কালারফুল, তো আমি কোনো কেমিক্যাল ইউজ করছি না, তাই এগুলো থেকে কালার বার করব। তো ধনেপাতা প্রথমে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। ধনেপাতা গ্রাইন্ড করা হয়ে গেছে, আর এটা কিন্তু এবার ছেঁকে নিতে হবে। এর মধ্যে কিছু গোটা অংশ রয়েছে, তো সেগুলো প্রয়োজনে পড়বে না। তো একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো এখানে শুধু নিচের যে রসটা আর কি, সেই রসটাই লাগবে। আর উপরে যে ছাঁকনিতে যে অংশটা বেঁচে রয়েছে সেটা কিন্তু আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার যে বিটরুট ছিল সেটাও কিন্তু এইভাবে রস করে নেব। তো মিক্সার গ্রাইন্ডারে বিটরুট দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাও কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে রসটা করে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়েছে। তবে এইভাবে নেওয়া যাবে না, এটাও একটু ছেঁকে নিতে হবে। এখানে আমি দুটো কালার পেয়ে গেছি, একটা সবুজ আর একটা লাল, তাই দুটো কালারকে সরিয়ে রাখলাম। এবার নিয়ে নিয়েছি একটা ফাঁকা মিক্সিং বোল, আর সেটাতে দিয়ে দিলাম 1 কাপ সুজি, 2 চামচ বেসন আর স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর একটা কথা, তোমরা যদি সম্পূর্ণ সুজি দিয়ে করতে চাও তাহলেও ভালো হবে। তাছাড়া 1 কাপ সুজিতে 1/2 কাপ বেসনও ইউজ করতে পারো। তো সমগ্র উপকরণ মিক্স করা হয়ে গেছে। এবার 3 ভাগে আমি ভাগ করে নিচ্ছি। এবার এক একটা ভাগ এক একটা পাত্রে উঠিয়ে নেব। তো 3টে পাত্রে সমান সমান ভাগে আমি ভাগ করে নিচ্ছি, কারণ সবগুলোতে কালার দিতে হবে। তো যেহেতু আজকের রেসিপি কালারফুল, তো আমাকে 3 ভাগে ভাগ করতেই হবে। তো ভাগ করা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ বেকিং সোডা নিয়েছি হাতের তলায়, আর সেখান থেকে 1 চিমটে করে এক একটা পাত্রে আমি দিয়ে দিলাম। তবে আমার হাতের তলাতে যতটা ছিল সম্পূর্ণ কাজে লাগেনি। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তবে এখানে অর্ধেক চামচ বেকিং পাউডার নিয়ে সেটা থেকে সমান ভাগে 3টা পাত্রে আমি ভাগ করে নিলাম। চলো, যে থালাতে স্টিম করব সেটা আগে তৈরি করে নিই। তো একটা থালা নিয়েছি, আর তার উপরে একটা পেপার দিয়ে দিয়েছি, আর পেপারে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তোমাদের কাছে বাটার পেপার থাকলে এই তেল দেওয়ার দরকার পড়বে না, শুধু বাটার পেপার দিলেই হবে। আমি খুব ভালোভাবে তেল লাগিয়ে এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, কারণ ব্যাটারগুলো তৈরি করার পরে আর রেস্টে রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু থালায় সেট করতে হবে। তাই ব্যাটারগুলো একটা একটা করে আমি তৈরি করে নিচ্ছি। অবশ্যই 3টা পাত্রে 3টে চামচ লাগবে, কারণ কালারগুলো আবার মিক্স হয়ে যেতে পারে। তো প্রথমে আমি ধনেপাতার যে রস ছিল সেটা দিয়ে সবুজ কালারেরটা তৈরি করে নিয়েছি। এরপরে আমি এটাতে দিয়ে দেবো বিটরুটের রস, আর এটা লাল কালারের ব্যাটার তৈরি হয়ে যাবে। যেহেতু সুজি রয়েছে, প্রথম দিকে একটু নরম হলেও পরে কিন্তু ঘন হয়ে যাবে। এরপরে যেটা সাদা কালারের হবে সেটা জল দিয়ে ঘুলে নিলাম। তোমরা এখানে জলের পরিবর্তে যদি মনে করো দুধ দিয়ে ঘুলবো সেটাও হবে। তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার চলো, ব্যাটারগুলো রেডি হওয়ার সঙ্গে সঙ্গে যে থালাটা রেডি করে রেখেছিলাম সেটাতে এইভাবে দিয়ে দিচ্ছি। তো সবচাইতে প্রথমে মধ্যেখানে আমি সবুজ কালারটা ভরে দিলাম, আর তার 2 পাশেই দিয়ে দেব সাদা রঙেরটা। আমি এখানে সবুজ, সাদা আর লাল করেছি। তোমরা এইভাবে সবজির বিভিন্ন কালার বের করতে পারো। যদি তোমরা বিটরুটের সঙ্গে গাজর মিক্স করো তাহলে এখানে অরেঞ্জ কালার পেয়ে যাবে। তো এই সবজি যখন বাচ্চারা খেতে চায় না, তখন তোমরা সবজি থেকে রস বার করে এই খাবারগুলো তৈরি করে দিতে পারো তাদের টিফিনে। তো কি হবে, যে কালার দেখে তারা খুব সুন্দরভাবে খেয়েও নেবে, আর সবজির যতগুলো গুণাগুণ তাদের শরীরে চলে যাবে, আর কোনো রকমভাবে ঝামেলাই হবে না তাদের খাওয়াতে। তো দেখতেই পারছো, এখানে আমি একটা ডিজাইন করে দিয়ে দিলাম
একটার পর একটা সাজিয়ে তারপরে একটু হাত দিয়ে ড্যাব ড্যাব করে নিলাম। আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা প্যান দিয়ে আর প্যানের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে গরম করতে দিয়েছিলাম। গরম হয়ে গেছে, এবার আমি থালাটা এখানে রেখে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা স্টিম হওয়ার জন্য আমি ছেড়ে দেব মাত্র 10 মিনিটের জন্য। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, 9 থেকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। ফিরে আসলাম 10 মিনিট পরে, আর এই যে দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। চাকু দিয়ে এভাবে একটু দেখলাম, খুব সুন্দরভাবে বেক করাও হয়ে গেছে। তো এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কাগজটা পিছন দিক থেকে ছাড়িয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে কাগজটা উঠে আসছে, যেহেতু তেল দেওয়া ছিল কোনো সমস্যাই হচ্ছে না। আর এটা এত সুন্দরভাবে বেক করা হয়েছে, চলো সেটা তোমাদের দেখাচ্ছি আর কি, উল্টেও দেখাচ্ছি। একেবারে জালিদার তৈরি হয়েছে। আর যেহেতু এর লেয়ারটা একটু কম, তো বেশিক্ষণ সময় লাগে না হতে, 8 থেকে 9 মিনিটের মধ্যে হয়ে যায়। এই যে দেখো খুব সুন্দরভাবে উঠে চলে এসছে আর একেবারে সফট আর স্পঞ্জি হয়েছে। এবার আমি একটা চাকুর সাহায্যে এটা মাঝ বরাবর কেটে নিচ্ছি, মানে অর্ধেক করে নিচ্ছি আর কি। এরপরে ছোট ছোট বা লম্বা লম্বা করে যেমন ইচ্ছে তোমরা শেপ দিতে পারো আর কি। তা আমি আজকে আইসক্রিমের মতো শেপ দিচ্ছি। তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখো আইসক্রিমের শেপ করে আমি কেটেছি, তবে যেসব কোনাগুলো একটু বেড়ে রয়েছে একেবারে বেমানান লাগছে দেখতে, তাই ওগুলো আমি কেটে কেটে সবগুলো সমান করে দিচ্ছি। সমান করা হয়ে গেছে। আর যেমন আইসক্রিমের কাঠি থাকে তেমন এটার এক সাইডে আমি এভাবে কাঠিগুলো ভরে দিচ্ছি। এই কাঠিগুলো দেখলে বাচ্চারা মনে করবে আইসক্রিম, কিন্তু আইসক্রিম নয়। অথচ তাদের কাঠি ধরে সব জিনিস খেতেও খুব ভালো লাগে। তারা চকলেটই থাক আর আইসক্রিমই থাক, কাঠি দেখলে ঝাঁপিয়ে পড়ে। তো এইভাবে সেট করে নিয়ে তাদেরকে যদি কোনো চাটনি বা সসের সঙ্গে খেতে দাও তাহলে তারা মজা করে খাবে। আর দেখতেই পাচ্ছ সাইড থেকে যে অংশটা কেটে বাদ দিয়েছিলাম সেটা তো আর ফেলা যাবে না, কারণ সবগুলোই খাওয়া যাবে। তাই সেগুলো আমি একটা অন্য ধরনের আইসক্রিম বা কুলফির মতো ডিজাইন করে নিয়েছি, আর সেটাতেও কাঠি ভরে দিয়েছি। তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও। বাচ্চারা অনেক সময় স্কুল যাওয়ার সময় কিন্তু ক্যাচাল করে, যেতে চায় না। তাদেরকে ভালো ভালো টিফিনের লোভ দেখিয়ে স্কুল পাঠাতে হয়। সেই সময় তোমরা এই জিনিসটা করে দিতে পারো, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা করে দিতে পারবে, একেবারে হেলদি খাবার। আর তারা এটা দেখেই কিন্তু খুব খুশি মনে স্কুল চলে যাবে। তো কার কার বাচ্চা ক্যাচাল করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, এরপরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি।